উমা আসে নতুন সাজে। আশ্বিনের 1 তারিখ আজকে। হ্যাঁ, মা দুর্গা আসার সময় হয়ে এসছে। আশ্বিন মাস মানেই মনটা উড়ু উড়ু, আর কিছুদিন পরেই মহালয়া। সেই পুণ্য লগ্নে মায়ের আরাধনা শুরু হয়ে যাবে মাতৃপক্ষের সূচনার মাধ্যমে। আর এইরকম একটা অদ্ভুত সময় আমরা প্রতি বছর ফিরে ফিরে একটু আনন্দ করি। আনন্দ আসে বাঙালি জীবনে। বাঙালি জীবনের সাথে সাথে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন কোণে মানুষ মেতে ওঠে দুর্গাপুজো নিয়ে। আর এই দুর্গাপুজোর কটি দিন আমরা আনন্দে মেতে উঠি, নতুন পোশাকে, নতুন খাদ্যে, নতুন ভাবে, নতুন মানুষজনের সঙ্গে, বন্ধুদের সাথে, প্রিয় মানুষটার সাথে, আবার ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মার সাথে। কিছু খেলা, কিছু প্রেম, কিছু বন্ধুত্বের খুনসুটি, সবকিছু মিলিয়ে জমে ওঠে দিনগুলো। আর এই দিনগুলোতে একেবারে ছেলেবেলা থেকে আমরা যেটা দেখেছি, সাথে সাথে এগিয়ে চলে কতগুলি গান, পূজা সংখ্যার গান। আগে ছিল পূজা সংখ্যার গান যদি না আসে ঘরে তাহলে ঠিক পুজো পুজো মানায় না। প্রায় পরিবারেই বিশ্বকর্মা পুজো গেছে, আর জামা কাপড় কেনা, নতুন পোশাকের সাথে সাথে নতুন ক্যাসেটটিও ঘরে আনা হতো, পুজো সংখ্যার ক্যাসেট। তার আগে রেকর্ড প্লেয়ার ছিল, রেকর্ড আনা হতো। দিন বদলের সাথে সাথে টেকনোলজিরও বদল হয়েছে মানুষের রুচিরও পরিবর্তন। তবে পূজা সংখ্যার গান মানে মায়ের আগমনী গান। আজকে সেরকমই একটি গান নিয়ে এসেছি, উমা আসে নতুন সাজে। উমা প্রতিবার বার ঘুরে, প্রতিটি বছর ঘুরে ঘুরে এই আশ্বিন মাসে আমাদের কাছে আসে, তার বাপের বাড়িতে আসে। মাত্র কটা দিনের জন্য তার এই আসা আর যাওয়ার মাঝে আমরা আটকে থাকি, আমাদের মন আটকে থাকে। আমরা শুধু একটাই কথা ভাবি, ওই কটা দিন যেন মা আমাদের সুন্দর করে শান্তিতে সুখে রেখো। এরকমই একটা ভাবনা নিয়ে সুন্দর একটি গান পুজো সংখ্যা নিয়ে এসছে অঙ্কিতা ভট্টাচার্য। টাইমস মিউজিকে এই গানটি রিলিজ করেছে মাত্র কয়েকদিন আগে। পুজো সংখ্যার গান মানেই একটু শিহরণ। শিহরণ কোথায়? যারা এর মর্মার্থ বোঝেন, যারা আত্মা দিয়ে দুর্গা পুজোটাকে ভালোবাসেন, কাছে পেতে চান, এই বিষময় দিনগুলোতে একটু আনন্দ খুঁজে পেতে চান। আর কিছু মানুষের রোজগারের একমাত্র পথ হয় দুর্গা পূজার মতন বেশ কিছু উৎসব। পূজা প্রাঙ্গণগুলো সেজে ওঠে কিছু মানুষের হাতের ছোঁয়ায়। ঢাক বাজে, ঢাকি আসে গ্রাম বাংলা থেকে, কত ছৌ নৃত্য দেখা যায় পুরুলিয়া থেকে আসে, গম্ভীরা, বনবিবি, কত রকমের নাচ গান, সব আসর মেতে ওঠে পূজা প্রাঙ্গণ আর তার সংশ্লিষ্ট এলাকায়। মানুষজনও মেতে ওঠে, মানে গপ গপ করে গেলার মতো। সবটা দেখতে হবে, সবটা যেন পরিপূর্ণ হয়, কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে অন্তর মন। আর সেইভাবেই এই গানটিও তার ডালি সাজিয়ে নিয়ে এসছে। কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ির যেরকম পুজো হয় আমরা দেখে অভ্যস্ত ছেলেবেলা থেকে, সেরকমই একটি বাড়িতে এই গানটি শুট করা হয়েছে। অঙ্কিতা ভট্টাচার্য একজন সুসঙ্গীত শিল্পী শুধু নয়, তার বেড়ে ওঠা এরকমই একটি গ্রামের বাড়িতে। তার মা নিজে সঙ্গীত শিল্পী, হাতে ধরে যত্ন করে মেয়েটিকে প্রস্তুত করেছেন। তারই নাম অঙ্কিতা। অঙ্কিতার অনেক শো আমরা দেখেছি, সারেগামাপাতে তার আত্মপ্রকাশ, তার কণ্ঠে এর আগেও ভালো ভালো গান আমরা শুনেছি। অঙ্কিতা ভট্টাচার্যের এই গানটির মধ্যে নিজের সঙ্গীত ছাড়া নৃত্যও রয়েছে, অভিনয় রয়েছে বেশ কিছু। এই জন্য আমার খুব ভালো লাগলো যে আগেকার দিনে তো শুধু অডিওটা আসতো আমাদের কাছে, আমরা শুধু গানটা শুনতে পারতাম, চোখে তার দৃশ্যায়ন দেখতে পারতাম না। পরবর্তী সময় সেই পুরনো গানগুলো নিয়ে আবার নতুন করে ভিডিওগ্রাফি করা হয়েছে বা ভিডিও সং হিসেবে প্রকাশ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে অঙ্কিতার যে এই উমা আসে নতুন সাজে এই গানটি এসছে, এই গানটির আমার কাছে খুব বেশি একটা অর্থবহ মনে হলো। এই গানটিতে এত সুন্দর দৃশ্যায়ন করা হয়েছে, প্রতিটি বিষয় যেন ছুঁয়ে যাওয়া হয়েছে। একজন পুরুষ, মানে অল্প বয়সী, তিনি কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, মানে পুজো সম্বন্ধীয় নয়, তার নিত্য নৈমিত্তিক অফিসের কাজকর্ম, ল্যাপটপ নিয়ে ব্যস্ত। তাকে বলছে এবার ছাড়, তোর কাজ বন্ধ কর, আর মন ইচ্ছা করছে না কাজ করতে। মা আসছে যে, মাকে বরণ করতে হবে,
মাকে নিয়ে পুজো অর্চনা আনন্দ করতে হবে, নাচতে হবে, গাইতে হবে, ঢাকের সাথে তাল মেলাতে হবে। আর ওই কটা দিন কাজ করিস নে তুই। এই সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত দৃশ্য এই গানটির মধ্য থেকে ফুটে উঠছে। তা মনে করলাম আমার দর্শক বন্ধুদের সঙ্গে এইটুকু ভাগ করে নিতে পারবো না, তাই এই ভিডিওটা করার তাগিদ হলো। গানে অনেকগুলি ড্রেস ব্যবহার করা হয়েছে, প্রত্যেককে পরিবর্তন করে করে পোশাক দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে একেবারে মহালয়া থেকে শুরু করে দশমী অবধি কভার করা হয়েছে। পোশাকের মধ্যে রঙেরও পরিবর্তন আছে, সাদা, গোলাপি, লাল, নীল, হলুদ, সবুজ, মানে একেবারে যেন 7 রঙে রঙিয়ে দিয়েছে এই কটা দিন। আর গানের মধ্যে সেগুলো সম্পূর্ণভাবে পরিস্ফুট হয়েছে। খুব ভাল লাগলো, গানটা অন্তর ছুঁয়ে গেল। না, এই ধরনের গান যে আগে হয়নি সেটা আমি বলিনি, আগেও হয়েছে, কিন্তু এবছরেও তো হয়েছে। অঙ্কিতার মতন উদীয়মান শিল্পী একজন গানটি আমাদের কাছে তুলে ধরেছেন। টাইমস মিউজিক নিয়ে এসছেন গানটির ডালা সাজিয়ে। লিরিক্স সোমরাজ দাস, আর গানটার মিউজিক কম্পোজার ম্যাক মল্লার। টোটাল টিমটা এত সুন্দর কাজ করেছে। আর ওই যে কোরিওগ্রাফি হয়েছে তার নামটা জানতে পারলাম না, জানতে পারলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু যিনি করে থাকুন অদ্ভুত সুন্দর নিখুঁত কাজ করেছেন। আলোর ব্যবহার, বেশ কিছু দৃশ্যে একটু ফগি ফগি ভাব আনা, এই সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত যেন দৃশ্যায়ন হয়েছে। মাঝে মাঝে মায়ের মূর্তিকেও দেখানো হয়েছে। সবকিছু মিলিয়ে একটা ভালো লাগে, একটা আহ্লাদ, একটা মাখো মাখো ভাব। কোথাও যেন খিচুড়ি বেগুন ভাজা, পোলাও, আলুর দম সব মিলেমিশে যাচ্ছে এই গানটির মধ্যে। হ্যাঁ, খাদ্য তো থাকবেই, দুর্গাপুজো মানে খাওয়াটা তো মাস্ট, জরুরি। পোশাক জরুরি। পোশাকের কথাই যখন আবার আসলাম, দেখা যাচ্ছে অদ্ভুত কিছু কস্টিউম ইউজ করা হয়েছে এই গানটির মধ্যে। বিশেষ করে অঙ্কিতার ব্লাউজগুলো আমি একটু দেখছিলাম, শাড়ির সাথে এত সুন্দর করে ম্যাচ করে করে, কখনো পিঠে মা দুর্গার স্টিচিং করা, মা দুর্গার প্রতিচ্ছবি, আবার কখনো এত সুন্দর সেই ঘটি হাতা বলুন, আর কখনো ফুল স্লিভ ব্লাউজ বলুন, তাতে কত রকমের কারুকার্য করা, ঝুলরি ঝুল্লুরি ঝুলছে। এগুলো যেন খুব ছেলেবেলার কথা মনে করিয়ে দিচ্ছে, গ্রাম বাংলার কথা মনে করিয়ে দিচ্ছে, মাটির গন্ধ আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আর পৌঁছে দিচ্ছে ওই রাজবাড়ি, জমিদার বাড়ির অনেক পুরনো 100 বছর পুরনো গল্পগুলো ছুঁয়ে যাচ্ছে। ওই দালানে এক কোণ থেকে কোথাও যেন একটা এরকম ভাবনা আসছে যে এখনো আমরা আছি, তোমরা একবার এসো, আমাদের কাছে এসো। আমরা এই দালানের প্রত্যেকটি কোনায় কোনায়, প্রত্যেকটি পিলারের কোনায়, স্তম্ভের কোনায় আমরা আছি, লুকিয়ে আছি, অপেক্ষায় আছি। আর মা তো আছেন সপরিবারে, আমাদের জন্য অপেক্ষা করেন এই কটা দিন। আমরা যেমন অপেক্ষা করি মায়ের জন্য, সেরকম মাও বুঝি অপেক্ষা করেন আমাদের জন্য। সত্যি গানখানি মন ছুঁয়ে গেল। আপনাদের অনুরোধ করব টাইমস মিউজিকে গিয়ে নিশ্চয়ই করে এই গানখানি শুনবেন। প্রত্যেকটা পুজো প্রাঙ্গণে যখন থেকে মা দুর্গা এসে পৌঁছাবেন তখন থেকে এই গানখানি বাজাবেন। না, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, একেবারে আত্মার টানে আমি এই গানটির সম্বন্ধে দুটো কথা বললাম। আত্মার টানে কেন, খুব মিস করি ছেলেবেলা থেকে যখন এই পুজো সংখ্যার গানগুলো আসতো, তখন সঙ্গীত প্রেমী হিসাবে গানগুলো সংগ্রহ করতাম, সবার আগে সংগ্রহ করতে হবে এরম একটা ভাবনা মনে রাখতাম। আর সেইটা যখন আবার নতুন করে আমার চোখে ধরা পড়লো ভিডিও সং হিসাবে, তখন আমি ভাবলাম না, এটা নিয়েও তো একটা রিয়াকশান বা রিভিউ দেওয়া যেতে পারে। এতটুকুই বলার ছিল। আসন্ন শারদীয় দুর্গোৎসব আপনাদের সবার ভালোভাবে কাটুক, এই আশা রেখে ভিডিওখানি এখানেই শেষ করলাম। যাদের ভালো লাগলো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আমার এই প্রয়াসের পাশে দাঁড়াবেন। তবে আজকে যাই, আবার নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।